জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত কত পথ? জীবন ভরে শুনছি 500 বছরের পথ। জমিনের থেকে প্রথম আসমান কত দূর? 500 বছরের পথ। কোন যানবাহনের নাম কইছে? পায়ে হাঁটা 500 বছর, ব্যানের 500 বছর, নসিমনের 500 বছর, কৃষির 500 বছর, যানবাহনের নাম কই নেই। ধরে নিয়ে যেতে পারে দুনিয়ায় সর্বশেষে, একেবারে সবার শেষে যেই দ্রুতগামী যানবাহন তৈরি হবে, যেটা বিশ্ব দ্রুতগামী, ওই যানবাহনের 500 বছরের পথ হতে পারে। ওই যানবাহনের 500 বছরের পথ হইতে পারে। বর্তমান সবচাইতে দ্রুতগামী বানাইছে বিজ্ঞানীরা রকেট। এটা 1 ঘন্টায় চলে 32,000 কিলোমিটার। 1 ঘন্টায় 32,000 কিলোমিটার চলে। বাংলাদেশের ভিতর দিয়ে ডোমেস্টিক বিমান চট্টগ্রাম থেকে, ঢাকা থেকে বিভিন্ন রুটে দেশের মধ্যে যা চলে, এগুলো 500-600 কিলোমিটার বেগে চলে। বাংলাদেশ থেকে বিদেশে যে বিমান যায় 1000-1200 কিলোমিটার বেগে চলে। আর রকেটে করে মঙ্গল গ্রহে আর চাঁদের দেশে যায়, এগুলো চলে 32,000 কিলোমিটার বেগে। 1 ঘন্টায় 32,000 কিলোমিটার পথ যায়। ও দোস্তরে, জমিন থেকে রকেট ফ্লাইট করে মঙ্গল গ্রহে যায়। ফ্লাইট যেদিন করে সেই দিন থেকে মঙ্গল গ্রহে যাইতে লাগে 6 মাস। 32,000 কিলোমিটার বেগে চলে, তার মঙ্গল গ্রহে যাইতে লাগে 6 মাস। রাস্তাঘাটে কোনো জায়গা বিরতি নাই। রাস্তাঘাটে চার দোকান নাই যে ওখানে থামাইয়ে কয়েকদিন চাটা খাইয়ে জিলিয়ে টিলে যায়। হতে ঘাটে কোনো কুটুম বাড়ি নাই যে ওখানে 2 দিন রেস্ট করে। কোনো তেলের পাম্প নাই যে পাম্পে ঢুকে সময় নষ্ট করে। চলতেই থাকে 32,000 কিলোমিটার ঘন্টায়, তার মঙ্গল গ্রহে যাইতে লাগে 6 মাস। তাহলে কত দূর হবে? হেনতে ফিরায় ফরিদপুর মাইপি পারা যাবে। আল্লাহু আকবার। এবার মঙ্গল গ্রহ কত দূর? পৃথিবীর সবচাইতে নিকটে যে গ্রহগুলো, তার ভিতরে একটা হলো মঙ্গল গ্রহ, বাকি সব দূরে রয়ে গেছে। তাহলে আসমান কত দূর? আসমানের কিনারায় কেউ যাইতে পারে নাই, আমার নবী ছাড়া কেউ যাইতে পারে নাই। জমিন থেকে প্রথম আসমান যত দূর, জমিন থেকে প্রথম আসমান আমার এখান থেকে যত দূর, পৃথিবীর সব দিক দিয়ে অত দূর। সকলের কাছে মনে হয় আসমান আমার উপরে। এই জমিন থেকে প্রথম আসমানের বিশাল পাকাটারে যদি সরিষা দিয়ে ভরপুর করে দেন, সরিষা দিয়ে ভরে দেন, পুরো একটা ফাঁকা রাখেন, গাদাইয়ে ভরছেন, কয়শো সরিষা হবে? গুনি ভরা যাবে? এবার পাশে বিশাল একটা ফাঁকা মাঠ কইরা আল্লাহ পাক একটা পাখিরে দায়িত্ব দিয়েছে, হে পাখি, এই জায়গা থেকে একটা করে সরিষা ওই মাঠে নিয়ে রাখবা। পাখি কয়, আল্লাহ ডেলি কয়শো নেব? আল্লাহ কয়, ডেলি কোনো শো নাই, সপ্তাহে কোনো শো নাই, মাসে কোনো শো নাই, বছরে কোনো শো নাই। প্রত্যেক 1000 বছর পরে একটা সরিষা এখান থেকে ওখানে নিবা, 1000 বছর পরে নিবা। আল্লাহ কয়টা নিয়ে থামিয়ে যাব? আল্লাহ কয়, থামি নাই, পুরো সরিষা ভান্ডার খালি করবা, যতদিন শেষ না হবে অতদিন নিতে থাকবা। এই বিশাল সরিষা ভান্ডার থেকে 1000 বছর পরে একটা করে সরিষা নিতে 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 কোনো না কোনো দিন সরিষা ভান্ডার খালি হয়ে যাবে। তবুও বন্ধু, আখেরাতের বছর শেষ হবে না। মাহফিলের মাধ্যমে আমরা যথেষ্ট ভালো কথা শিখি। বছরের 10টা-15টা মাহফিল আপনারা এলাকায় শুনে থাকবেন। ছোটবেলা থেকে শুনতে শুনতে বুড়ো হয়ে যাচ্ছেন। আশা বা সগীরা বা আফনাল কবির, কাররুল গদাতে ও মাররুল আশি। দিন যায় রাত পোহায়, 1 দিন 2 দিন করতে করতে হো রহি হয় অমর মিসলে বরফ গল, রপ্তা রপ্তা দম্বা দম্বা, কতরা কতরা দম্বা দম্বার, রপ্তা রপ্তা দম্বা দম। মানুষের জীবনের হায়াত চলে যাচ্ছে বরফের মতো গলতে গলতে। বরফ গলে গলে বড় এক চাংলা বরফ, শেষমেশ কিছুই থাকে না। কিন্তু গলার সময় চোখে টের পাওয়া যায় না যে কোন দিক দিয়ে গলে যাচ্ছে। পানি পড়ে যাচ্ছে নিচে দিয়ে, কিন্তু বডির দিক তাকাইলে টের পাওয়া যায় না দিক গলতেছে। আমার আপনার হায়াতও এমন করে আস্তে আস্তে চলে যাচ্ছে। আমরা ইচ্ছা করে অনেক সময় হায়াতকে টেনে টেনে পিছে ফেলাচ্ছি, আসলে তো সম্ভব না। নিয়মতান্ত্রিকভাবেই চলে যাচ্ছে, কিন্তু আমরা খুব আগ্রহের সাথে পিছনের দিক হায়াত কমাইতেছি। আমরা বলি যে হায়াত বেড়ে গেছে, বয়স বেড়ে গেছে, বলি না? 30, 40, 50, 60, 70, 80 বয়স, কি বলেন বলেন তো? বয়স বেড়ে গেছে তাই বলি। আসলে বয়স কমে গেছে, আসলে বয়স কমে গেছে। আপনার কাছে 100 টাকা ছিল, খরচ করতে করতে 80 টাকা খরচ হয়ে গেছে। টাকা বেড়ে গেছে না কমে গেছে?
আপনার জন্য 70 বছর হায়াত বরাদ্দ ছিল, 60 বছর চলে গেছে। বেড়ে গেছে না কমে গেছে? কমে গেছে। কিভাবে কমে গেল? আমিও অনেক সময় স্বেচ্ছায় চাই যে একটু কমুক। সামনে একটা ভালো অনুষ্ঠান আছে, খুব ভালো একটা অনুষ্ঠান, আসে না কে, দিন মোটে সরে না, কয় না কে, যায় না কে, কবে আসবে সেই দিন? এইভাবে আগ্রহের সাথে টেনে টেনে যে দিনগুলো কমাই ওই দিনটারে টানতেছি, এই যে যে দিনগুলো পিছিয়ে ফেলাচ্ছি, এটা কি আমার লাভ না লস? লাভ বলে, লাভ না লস? সেই দিনটা পাইয়ে একটা দিন আনন্দ করেছেন, কিন্তু টেনে টেনে যে সরাইলাম, আমার লসই। ঈদ কবে আসবে রে, আর কবে আসবে? ঈদ আসে না কে, টেনে টেনে ঈদের চাহিদা অনুযায়ী পিছনে ফেলাইলাম দিনগুলো, আমি ঈদও পেয়ে গেলাম। ঈদের দিন আসলো যেই সেই হায়াত কমে গেল, সময় কমে গেল, ঠিক না? বিয়ের দিন কবে আসবে? আজ তো আর 1.5 মাস আছে, এত দিন গেল, এই 1.5 মাস মোটে সরে না। ঠেলে ঠেলে সরাইলেন, কার থেকে সরাইলেন? হায়াতের থেকে সরাইলেন, ঠিক না? আল্লাহ এভাবে সরাইতে সরাইতে আমরা যে যতটুকু হায়াত পেয়ে গেছি, যে যতটুকু হায়াত পাইছি, ধরে নেন আমার হায়াত সবটুক পাওয়া হয়ে গেছে। হায়াত সবটুক আমার, এখন আর ভাইরালের দিন নাই। একসময় হযরত মাওলানা আলী হোসেন শাহ হুজুর, মাওলানা মুজিবুর রহমান শাহ হুজুর, সেনাটির হুজুর আমাদের এদিক খুব আসতেন। সুটপার হুজুর খলিলুর রহমান সাহেব আসতেন, গহরডাঙ্গার রুহুল আমিন সাহেব, ওমর সাহেব আসতেন, আমাদের ডুবরার পেশাব হুজুর রহমতুল্লাহ আলাইহি বয়ান করতেন, বাহিদদের হুজুররা বয়ান করতেন। আমরা সে সময় ছোট পোলাপান, একটু একটু মাঠে আসছি, বাইসাইকেলে আসতাম, ভ্যানে আসতাম, পরে বাইসাইকেলে আসতাম, সাইকেল পাল্টাইয়া মোটর সাইকেলে উঠলাম। মোটর সাইকেল নিজে চালাতে পারি না, ড্রাইভার ছিল। আমার একটা ড্রাইভার মারা গেছে, বলমারির মজিবার দারোগার নাম শুনছেন না? আমার সাথে 8-9 বছর ছিল। তার মোটর সাইকেলে ঘুরছি, বহু দেশ ঘুরছি, মোটর সাইকেলে যা চলছি। এখন এই প্রাইভেট গাড়িতে চলি, তারপরও ভিতরে ভিতরে চিন্তা করি যে সেই সময় কিভাবে চলতাম। মোটর সাইকেলে কুষ্টিয়া, মোটর সাইকেলে সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, ওই দিয়ে চালাইয়া চলে গেছি টাঙ্গাইল, ময়মনসিংহ। মোটর সাইকেল চালাইয়া টাঙ্গাইল, ময়মনসিংহ, চাঁদপুর, কুমিল্লা, নরসিংদী ঘুরিয়ে ফিরে শরীয়তপুর দিয়ে বাড়ি আইছি। মজিবার ভাই 2-3 সপ্তাহ আগে ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতি করুক, সবাই বলেন আমিন। উলামায়ে কিরামকে ভালোবাসতো, তাবলীগের সাথী ছিল, আল্লাহ তাকে মাফ করে দিক, সবাই বলেন আমিন। তারপরে আস্তে আস্তে এরপরে তো নিজে মোটর সাইকেল তা কিছু দিন চালাই, এখন প্রাইভেটে উঠছি। ধীরে ধীরে আমার হায়াত চলে যাচ্ছে, যে যতটুকু হায়াত পাওয়ার তা পেয়েই গেছি। কতক্ষণ যে কথা বলতে চাইছি সেটা হলো, সেই 25-27 বছর আগের থেকে মাঠে আসছি, ওয়াজ করতেছি, মুরব্বীরা চলে গেছে, আমরা ছিলাম, এখন আমরা মুরব্বী হয়ে যাচ্ছি, ইয়াং একটা গ্রুপ আসতেছে ওয়াজের মাঠে। এভাবে আল্লাহ তাআলা রদ বদল করে পাল্টায় পুল্টায় দুনিয়াকে সাজায় রাখতেছে। আমার ভাইরালের বয়স নাই, কণ্ঠ কোনোদিন ভালো না, গান গজল জানি না, সুরতাল নাই, এই কাটা কাটা 2-4টে কথা আল্লাহর বান্দারা শোনে। আল্লাহ পাক আমাকে এ কাজে ব্যবহার করতেছে। জরুরি কিছু আমলি কথা যদি বলতে পারি, আল্লাহ বলায়, এ কথাগুলোর পর সকলে আমল করার প্রতিজ্ঞা রাখি, করবো তো ইনশাআল্লাহ। আমাদের ইচ্ছা থাকবে সামিনা ওয়া আতানা, একটু আমার সাথে বলবেন সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো, শুনবো আর মানবো। এই স্বভাব ছিল সাহাবায়ে কেরামদের। সাহাবায়ে কেরামরা আসতেন হুজুরের কাছে, এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনিল উযু। নতুন মুসলমান তো জানে না কিছুই, এসে কয় ইয়া রাসূলুল্লাহ আল্লিমনিল উযু, হুজুর আমার একটু ওযু শিখাই দেন। হুজুর ওযু শিখাই দিয়েছেন, শিখানোর পরে হুজুরের মনে চাইতেছে আরেক 2-1টা মাসালা বলি, গোসলের থেকে কিছু বলি। যখন আর একদিকে একটু বাড়তে গেছে, সাহাবা বলতেন কাফানি ইয়া রাসূলুল্লাহ, হুজুর এতটুকু আমার যথেষ্ট, আমি অজুটাকে আগে প্র্যাকটিস করি, এইটাকে আগে আমলে পরিণত করি, এটার পর অভ্যাস করি, আমি অজুটা ভালো করে ইয়াদ করি, তারপরে আর একটা শিখবো। এই অজুর পর যখন প্র্যাকটিস হয়ে গেছে, শেখা হয়ে গেছে, সুম্মা যা আবার আসতেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনিল গোসল, এখন আমরা গোসল শিখাই দেন। গোসল শিখানোর পরে অন্য মাসালা বলতে গেলে কাফানি ইয়া রাসূলুল্লাহ, আমার যথেষ্ট, আমি গোসলটা আগে ঠিক করি, তারপরে আর একটা শিখবো। আল্লিমনি তায়াম্মুম, আমারে তায়াম্মুম শিখাই দেন। ঠিক আছে হুজুর, তায়াম্মুম শিখছি, এটাকে আমল করি। আল্লিমনি সালাত, আমারে নামাজ শিখাই দেন।
না আল্লিমনি ফরায়েজাস সালাত, নামাজের ফরজ কয়টা মুখস্থ করাই দেন, শিখার পরে এই কয়টা ঠিক করি, তারপরে ওয়াজিব। আল্লিমনি ওয়াজিবাতিস সালাত, নামাজের ওয়াজিবগুলো শিখাই দেন, সেগুলো শিখাইছে, আমল করা শুরু করেছে। যতটুক শিখছে ততটুক আমল করছে, এর কারণে তারা গোটা মানব জাতির জন্য মডেল এবং দৃষ্টান্তে পরিণত হয়েছে, তারা সাহাবী হয়েছে। আর আমাদের স্বভাব, হুজুর আমল করার কথা মেহরবানি করে বলেন না, দরকার হয় ফজর পর্যন্ত ওয়াজ করেন, থাকবো বসে না খাইয়ে, কোনো সমস্যা নাই, একটাও মনে রাখতে পারবো না, ইনশাআল্লাহ কোনোদিন আমলও করতে পারবো না। কতক্ষণ না কে আল্লাহু আকবার। এর কারণে আমাদের কোনো পরিবর্তন নাই। আমাদের বয়ান লম্বা টাইম চলে, 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা, কেউ 3 ঘন্টা, এভাবে লম্বা বয়ান করি। এত সময় বয়ান করলে আগে কি কইছি শেষ পর্যন্ত তা মনে থাকে না। লাস্টে যাই 1 প্যাকেট তবারক দেশে, ওই নিয়ে কামলা কামড়ি হতে বাড়ি যেতে পারি। আর ইয়ানে দেবে কিনা তাও আমি জানি না। এই কর্তৃপক্ষ যারা আমার দাওয়াত দেশে তার একজনও দেখতেছি না। দাওয়াত দেশে আমার 3 জন, গোপীনাথপুর ফাঁড়ির আইসি সাহেব, উনি আমার বাড়ি 3-4 বার গেছে, যাইয়া আমার 2 বার পাই নাই, আর 2 বার পাইছে। পাইয়া ওসি সাহেবের দাওয়াত, আমাদের গোপালগঞ্জ থানার ওসি, আপনাদের ওই পাশে এই আলপাডাঙ্গার ওই পাশে পাড়াগ্রাম কোন জায়গা যেন বাড়ি। তো ওসি সাহেব দাওয়াত দেশে উনার বাড়ির জন্য। আমি আর আজকে মাহফিল ছিল খুলনায়, ওরা নির্বাচনের কারণে ক্যান্সেল করে ফেলাইছে, অ্যাডভান্স খালি হয়েছে। ওসি সাহেব এই তারিখ দিছি। ওসি সাহেব পাইয়া আবার পরের দিন ফোন দিয়ে কয়, হুজুর এই তারিখ আমার স্যার কাটিয়ে নিয়ে গেছে। আপনার স্যার কিরা? কয় যে এএসপি বাবু সাহেব, বাবু না শফিকুল ইসলাম বাবু সাহেব, শফিক স্যার নিয়ে গেছে। এবার এসপি সাহেবের সাথে আমার দেখা হয়নি, ওসি সাহেব এসপি সাহেব 2 জনই দাওয়াত দেশে, কিন্তু জাতি সময় পাইনি আমি একবারও। তো ওই যারা দাওয়াত দেশে সেই কর্তৃপক্ষ একজনও নাই। আইসে দেখি অন্য লোক, ওনারা আসতেন, আমার সাথে আজও কথা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী আসছে গোপালগঞ্জ, ওনাদের ডিউটির কারণে আসতে পারেনি। আমি প্রাণ খুলে দোয়া করি আল্লাহ তাআলা ওনাদের সকলকে, পুলিশ ভাইদেরকে এই দিনের কাজে কবুল করুক, সবাই বলেন আমিন। আমরা উলামায়ে কেরাম ওয়াজ করি, এটা আমাদের নেশা ও পেশা এবং দৈনন্দিন আমাদের ইমানি দায়িত্ব। আলেম হওয়ার কারণে আমাদের ওয়াজ শুনতে শুনতে মানুষ এখন থেতা হয়ে গেছে। থেতা বলছেন তো, খান এখন মাথা লাগিয়ে গেছে, আর কত শুনবো। আমরা এই জগতের মানুষ, কিন্তু এসপি সাহেব, ওসি সাহেব, ইনরা যদি এই জগতে আসে, ওনরা দুটো কথা বলে, ওই কথাগুলো মানুষে খুব খায়। যেমন আমরা কালেকশন করি, আমাদের মাদ্রাসার হুজুরদের নিয়ম কালেকশন করা। আমরা কালেকশনে গেলে অত ভালো কালেকশন হয় না, কিন্তু স্থানীয় যুবকরা যদি কালেকশনে যায়, কালেকশন বেশি হয়। যেভাবে হোক বিটিরা দেয় সাইডে, কারণ যদি সরাসরি না দেয় আবার রাত্রি নিয়ে যেতে পারে, কোন ফাঁকে কোয়া যায় না। এজন্যে যে কোনো কারণে ওকে কালেকশন। আমি এক মসজিদে জুমার খতিব ছিলাম, জুমার নামাজ পড়াইতাম। তো ওই মসজিদে শবে বরাত এসে গেল। তো শবে বরাত আসলি 2-3 দিন 4-5 দিন আগে যুবকরা শুক্রবারে বলতেছে, হুজুর এবার শবে বরাতের দায়িত্ব কমিটির মুরব্বীকে পর দেওয়ার দরকার নেই, শবে বরাতের দায়িত্ব আমাকে কাছে দেন। যুবকরা কয় যে শবে বরাতের দায়িত্ব আমাদের কাছে দেন। আমরা বললাম কি, তার মানে শবে বরাতের ভাগ্য তোরা লেখবি? কয় না, লেখবে তো আল্লাহ, কিন্তু এই বিগত যে শবে বরাত গুলো গেছে, এই বুড়ো রাজা কালেকশন করে, সে জিলাপি 1 খান 1.5 খান 2 খান পাই, ও তৃপ্তি পাই না। এই জন্য এই বাইরে শবে বরাতের অনুষ্ঠানের দায়িত্ব আমাদের কাছে দেন। দিলাম ওকে কাছে দায়িত্ব। শবে বরাতে যে রাত, ইবাদত বন্দেগীর রাত, ঈশার নামাজের সময় ওরা দেখলাম যে বস্তা ভরে জিলাপি নিয়ে আইছে, প্যাকেট 1/2 কেজি সাইজ, 500 প্যাকেট, 500-550 প্যাকেট করছে। দেওয়ার পরে সবাই রে 1-1 প্যাকেট তো দেবেই, দেশেও, কিন্তু ওদের হিসেবে চাইতে যে পরিমাণ প্যাকেট করছিল তাইতে কয় প্যাকেট আড়াই গেছে। মিলাদের আগেই আমারে 500 টাকাও দেছে, বিগত কোনোদিনে 1 টাকাও দেয় না, এবার 500 টাকা দিছে। আমি বলি যে এত জিলাপি 500 টাকাও দিলি, কিভাবে কি দিয়ে কিনলি? কয় হুজুর আগামী বাইরে টাকাও আছে।
এত কালেকশন? হ্যাঁ, যে বাড়ি গেছি দিতে চাইনি, মোরগ একটা স্যাঙ্গাই দিয়ে ধরে নিয়েছি, টাকা দেবে না, কাঁসার বদনায় নিয়ে বেশি ফেলাইছি। বাস কালেকশনে গেছি, একটা দিতে চাইছে, একটা চাইয়ে, একটা কইয়ে, একটা না কইয়ে, একটা চুরিয়ে 3-4 ডিগ্রি নিয়েছি। টাকায় অভাব হওয়ার কথা না তো। লাস্ট ফিনিশিং যা হয়েছে সেটা হলো আমাদের জিলাপি ভাগ করে দেওয়ার পরে সবাই তো পাবে, আরো বেশি থাকবে, কিন্তু সেনে 25 প্যাকেট কম পড়ে গেছে। ওরা আমাকে ইবাদতে লাগাই দিয়ে 2 জনে দিয়েছে পাহারায়, সেই 2 জন ওই জায়গার থেকে মেজি দিছে। এবার যখন কম পারছে, সবে বরাত যাবা কোথায়, লাগিয়ে গেছে নিজেরা যুবকরা দুমা মারামারি, সব সবে বরাত তোকে ফিটির পান দিয়ে গেছে। আমি বলি, আমি সারা জীবন ভরে ওয়াজ কইরা গ্যারান্টি দিতে পারবো না, কন্ট্যাক্ট নিতে পারবো না, পুলিশ রাইডের 500 পুলিশরা আমি নামাজি বানাইতে পারবো, এই গ্যারান্টি আমি দিতে পারবো না। কিন্তু এসপি সাহেব ওনারা যদি সকালবেলা 500 পুলিশরা লাইনে দাঁড় করে দিয়ে বলে, আমার লাইনে চাকরি করতে হলে নামাজ পড়িতেই হইবে, আমার লাইনে চাকরি করিতে হইলে নামাজ পড়িতেই হইবে, 1 ওয়াক্ত নামাজ কাজা হলে তার এই পানিশমেন্ট আছে, এমন করে একটা বক্তব্য যদি এসপি সাহেব দিয়ে দেয়, আমার বিশ্বাস ওই লাইনে একজন মুসলমান ও পুলিশ বেনামাজি থাকবে না। আমি সারা জীবন ভরে ওয়াজ কইরা একটা ওয়ার্ডের মানুষকে নামাজি বানাইতে পারবো না। আল্লাহু আকবার। একজন মেম্বার যদি তার কাছ থেকে ভিজিএফ কার্ডের মাল নেয়, যে সকল নারী আর পুরুষ, মাল নেয়ার সময় যদি, মাল দেওয়ার সময় যদি বলে দেয়, আমি খবর নেব, যদি তুমি নামাজ না পড়ো আগামীবার মাল তোমারে দেয়া হবে না, আল্লাহর ভয়তে না হলেও কমপক্ষে ভিজিএফ কার্ডের মাল নেয়ার লোভে হলেও নামাজ পড়া লাগবে। একজন চেয়ারম্যান যদি ইচ্ছা করে ইউনিয়নের নামাজ প্রতিষ্ঠিত করতে পারে, একজন এমপি যদি ইচ্ছা করে তার সিটের সব মুসলমানকে নামাজি বানাইতে পারে, আরে মাননীয় প্রধানমন্ত্রী যদি ইচ্ছা করে বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে নামাজি বানাইতে পারে। আল্লাহর নবী এর জন্য বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলে রাখাল, তোমরা সকলে রাখাল। রাখাল বোঝেন তো? রাই মানে রাখাল, তোমরা সকলে রাখাল, যে যতটুকের রাখালি করো কিয়ামতে তাতে তাকে ততটুকের রাখালি বুঝিয়া দেওয়া লাগবে, জিজ্ঞাসিত হবা। এই কথা কইস না তুই, ঠিক বেঠিক একবারও কবি না, তোর আরো 2-3 জায়গা দেখছিস তুই কেরাই উঠিস, ওই জন্য তো কয়ে নিলাম। সকলে রাখাল, আমি ফ্যামিলির সদস্যদের রাখাল। কথা কন, আমার কথা কেউ মানে না, বউ বাচ্চার আমার কথা মানা লাগে, মেম্বারের কথা কেউ মানে না, ওয়ার্ডের মানুষের মানা লাগে, চেয়ারম্যান হওয়ার পরে তার ইউনিয়নের লোক তার কথা মানা লাগে, এমপি যেভাবেই হোক না কেন হওয়ার পরে তার সিটের লোকের তার কথা মানা লাগে। উনি তার ভিতরে একটা কিছু প্রতিষ্ঠিত করতে পারে, কিয়ামতে আল্লাহ পাক মাননীয় প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট 2 জনকে, শাহাবুদ্দিন সাহেবকে আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাইকে বলবে, বাংলাদেশের মানুষকে নামাজি বানাও নাই কেন? 16 কোটি 18 কোটি মুসলমানের দায়িত্ব তোমারে দিছি, তুমি এ সবাই নামাজি বানাইছো, কিনা নামাজ পড়লো না খবর নেছো? জিজ্ঞাসা হবে কিনা? কি বিশ্বাস হবে? না হইলে নবীর হাদিস মিথ্যা। জিজ্ঞাসা হবে, জিজ্ঞেস করবে, আল্লাহ তোমার দেশের জনগণ নামাজ পড়ছে কিনা এ খবর কিনেছো? মাননীয় প্রধানমন্ত্রী বলবে, প্রেসিডেন্ট বলবে, আল্লাহ এইটি কি একটা উপযুক্ত প্রশ্ন হলো? আল্লাহ কে 16 কোটি মানুষ কিনা কোন জায়গা থাকে, আগানে বাগানে সুন্দরবনে ওই বনে জঙ্গলে সাগরের মধ্যে যে মাছ মারি বেড়াচ্ছে, আমি কয় জায়গায় তালাশ করে বেড়াবো? এত মানুষের নামাজি বানানো কি আমার দ্বারা সম্ভব? আল্লাহ কয়, অবশ্যই তোমার সবাই রে মসজিদে নিয়া সম্ভব, প্রমাণ তুমি করে দেখাইছো। করোনার বছর 16 কোটি মানুষকে মসজিদ থেকে বের করছো তুমি, তোমরা যারা মসজিদ থেকে মানুষকে বের করতে পারো, তোমরা মসজিদে মানুষকে ঢুকাইতেও পারো। আমার নামাজিদেরকে মসজিদ থেকে বের করে দেছো, পরবর্তীতে সবাই রে মসজিদে ঢুকাই দাও নাই কেন? যারা বের করতে পারে তারা ঢুকতিও পারে কি পারে না? আরে ঢুকো বের করা যত কঠিন, ঢুকোনো অত কঠিন না, ঢুকোনো আরো সহজ। বলছে করোনার কারণে মসজিদে নামাজ পড়তে যেতে পারবা না, কই নেই মনে আছে না? মসজিদে নামাজ পড়তে যেতে পারবা না। করোনা হাটে বাজারে গার্মেন্টসের মধ্যে না থাকলেও সব করোনা মসজিদে ঢুকছে।
ঠিক না? বলার সাথে সাথে কি আমরা মসজিদ ছাড়ছি? ছাড়ি নাই, বহুত চেষ্টা করছি মসজিদ ধরে রাখার জন্য। লাস্টে মসজিদে ভিন্ন দরজা কাটিয়ে মূল দরজায় তালা দিয়ে অন্য পাশে ঢুকেও পড়ছি চালাকি করে। তারপরে যখন টের পাইয়ে গেছে, এরপরে পুলিশ পাঠাইছে। পুলিশকে কয়ে পাঠাইছে, যাও 12 জনের বেশি ঢুকতে পারবে না। যা করোনা এক এক মসজিদে আসে তা 12 জনের বেশি হলে অ্যাটাক করবে, 12 জন পর্যন্ত করোনা ধরবে না। মসজিদে মুসল্লি 300 হাজির। এত মানুষ আসছেন কেন? 12 জনের কথা বলা হয়েছে। যারাই ধরে সে কয় যে আমি 12 জনের একজন। কোন 12 জন নামাজ পড়বে তা তো আর কার্ড দেয়নি, কাজে আমি 12 জনের একজন, আমি নামাজ পড়বো। কোনোভাবে ঠেকাতে পারে না। লাস্টে কয় ঠিক আছে দাঁড়াবা, তবে 2.5 হাত দূরি দাঁড়াবা। 2.5 হাতের মধ্যেই করোনা ঢোকে না, 2.5 হাত দূরি দাঁড়াইবা। আল্লাহু আকবার। মসজিদে যে কাশ দিতে পারবা না, কাশলি সর্বনাশ, কাশাটার করোনা হয়েছে। আমরা এত বলছি মসজিদের মধ্যে যে কাশাকাশি করা যাবে না, মসজিদে কাশা যাবে না। নামাজের মধ্যে এই এদিক দেখান, নামাজের মধ্যে যদি একজনে কাশ দেয়, ওই কাশ একে একে সবাই ঘুরিয়ে লাস্ট ফিনিশিং ইমাম সাহেব শেষ কাশ দিয়ে ছেড়ে দেয়। খালিও কাশে। নামাজের মধ্যে বিনা প্রয়োজনে কাশি দিলে নামাজ ছুটিয়া যায়, বিনা প্রয়োজনে কাশি দিলে নামাজ ছুটিয়া যায়। আমরা মোটে কাশ ঠেয়াতে পারি রে, করোনা এসে কাশ ঠেয়ায় ফেলাইছিল। কাশ আসলিও এই যে মধ্যে সেজিয়ে দিছে, কাশ মারে নেই। ঠিক না? আল্লাহু আকবার। হাজার হাজার মসজিদ খালি করে দিয়েছো, মুসল্লি বের করে দিয়েছ। যারা খালি করতে পারো তারা মসজিদ ভর্তিও পারো। খালি করার দায়িত্ব খালি করেছো, কিন্তু পরবর্তীতে মসজিদে মুসল্লি গেল কিনা খবর নাও নাই। কিয়ামতের ময়দানে ও প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট থেকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী, যত মন্ত্রী আছে, যত উপজেলা চেয়ারম্যান, মেম্বার, সবাইরে জিজ্ঞাসা করা হবে মসজিদ ফিরে ভরে দাও নাই কেন? তুমি শুধু ধান চাল খুদ করে এগুলো দেওয়ার দায়িত্ব, রাস্তাঘাটার কারেন্ট দেওয়ার দায়িত্ব নিয়ে রাষ্ট্রপ্রধান হইছ নাকি? আমার এ বান্দাদের নামাজের দায়িত্ব তোমার ছিল। বাঁচার জন্য আমি সহজ পরামর্শ দেই। টুঙ্গিপাড়ার মাহফিলও কইয়াইছি, টুঙ্গিপাড়ার প্রধানমন্ত্রীর বাড়ির ধারে মাহফিল, সে জায়গাও কইছি। সে জায়গা তো আর অন্য দল না থাকারই কথা, একেবারে পাইকারি আমলিগ নির্ভেজাল। আমি সবাই নিয়ে হাত জায়গায় সমর্থন নিছি। জাতীয় সংসদ থেকে যদি নামাজের বিল পাশ করা হয়, আপনারা একমত কে কে? বলার সাথে সাথে সবাই হাত জাগাইছে। কয় সংসদ থেকে নামাজের বিল পাস করা হবে। আপনারা হুজুররা ওয়াজ করে কি করেন? আরে আমরা তো জীবন ভরে ওয়াজ করতেছি, আমরা তো আনতে পারি না। আমাদের ওয়াজের চাইতে প্রধানমন্ত্রীর একটা ওয়াজ বেশি গুরুত্ব বহন করবে। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। আমরা সবাই চাই জাতীয় সংসদ থেকে নামাজের বিল পাস করা হোক। মেলা কিছু করা লাগবে না। যদি প্রধানমন্ত্রী এই প্রথম অধিবেশনে বলিয়া দেয় সাবালেক নারী আর পুরুষ যারা আছে বাংলাদেশে মুসলমান, নামাজ পড়িতেই হইবে। আমি গোয়েন্দা লাগাই দিছি ভিতরে, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 5 টেন দেওয়া হবে। মোটে 3 বাড়ি, 2,88,00,000 বছর না। শত শত পিটেন না, সাপে কামড়াবে না, বাঘে খাবে না, আর 100 বছর জেল কাটা লাগবে না। 1 ওয়াক্ত নামাজের কারণে 3 দিন জেলে আটকায় রাখা হবে, আর 5 3 পিটেন দেওয়া হবে। এই ঘোষণা যদি সংসদ থেকে ছাইড়া দেয়, আর এটা যদি মিডিয়ায় সার্কুলার হইয়া যায়, আর পুলিশে যদি 8টা 10টা যুবক যুবতী বেনামাজিরে পার্কেতে ধরে নিয়ে ওই পার্কে বসে বসে যারা তসবিহ টিপতেছে নামাজ বাদ দিয়ে, এই যে এরকম 8টা 10টারে ধরে নিয়ে যদি 5 3 বাড়ি দিয়া জেলখানার মধ্যে আটকায় 3 দিন রাখে, ভাইরাল হয়ে গেলে বাংলাদেশে কোনো বেনামাজি থাকবে না। সংসদে নামাজের বিল পাস হইলে আপনারা খুশি কারা কারা? একটু হাত উঠান। বুড়োরা একটু চাদরের মধ্যে বেরো না। আমাদের এই হাত উঠানোতে সংসদে নামাজের বিল পাস হোক আর না হোক, মাশাআল্লাহ নামান। আমরা উঠাইছি বলে কি মানিয়ে নেবে নাকি? কারণ যারা পাস করবে তারাই নামাজ পড়ে না। কাজেই এ কথা বলে লাভ নাই। তবে সমর্থন করছি বিদায় 16 কোটি বাঙালি মুসলমান নামাজ পড়লে যে নেকি হয়, আমরা সেই নেকি পেয়ে যাব। সরে চলে আসছি অন্যদিক। সময় আমার আপনার কম, অল্প হায়াত, সময় অল্প একটু হায়াত। যার যতটুকু হায়াত জানি না সামনে আর 1 মিনিটও বাঁচবো কি বাঁচবো না।
আজকে এখন ঈশার নামাজ পড়ে বসছেন, আজকের ফজরের নামাজ পর্যন্ত বেঁচে থাকবেন, কে কে গ্যারান্টি আছে কাহারও কাছে? আছে? যদি কোনো যুবক বাহাদুরি করে বলো আমার শরীর স্বাস্থ্য খুব ভালো, আমি আজই মাত্র চেক আপ করে আসছি, আমার দেহের মধ্যে কোনো রোগ নাই, আমি ফজর পর্যন্ত বেঁচে থাকবোই থাকবো, যদি বেয়াদবি করে দাঁড়ায় বলো আল্লাহ কয় তোরে মারবো সবার আগে, তোরে এ জায়গাতে বাড়ি যেতে দেব না, এমন ঘটনা ঘটতে পারে কি পারে না? আমার সামনে একটা মিনিটের হায়াতেরও গ্যারান্টি নাই, মরণের গ্যারান্টি আছে না নাই? আল্লাহ কয় সব কিছু অস্বীকার করতে পারো, ও বন্ধু মরণ রে অস্বীকার করতে পারবা না। কবর আযাব আছে কিনা সন্দেহ হয় তোমার, আল্লাহ আছে কিনা সন্দেহ হয় তোমার, আরে কিয়ামত হবে কিনা সন্দেহ হয় তোমার, হাসর নাসর হবে কিনা সন্দেহ হয় তোমার, পুলসিরাত আছে কিনা বিশ্বাস না করলে না করতে পারো, জান্নাত জাহান্নাম আছে কিনা বিশ্বাস না করলে না করতে পারো, কিন্তু মরণ যে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই, এ ব্যাপারে কেউ অবিশ্বাস করতে পারবা না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এনি ম্যান এভরিবডি মরণশীল, সকলে মরিয়া যাইবা, এবার মরবা, কার হায়াত কতটুকু আছে জানি না, দূরে নেই, যা হায়াত বরাদ্দ ছিল সব পাওয়া হয়ে গেছে, আসল হায়াত হলো কবরে যাওয়ার পরে। আল্লাহ নিজেই বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কলিল, এ দুনিয়ার জিন্দেগি একেবারে কম, একেবারে কম। আল্লাহ যারে কম বলে তার চেয়ে কম থাকে না, আর আল্লাহ যারে বেশি বলে তার চেয়ে বেশিও থাকে না। কতক্ষণ? আল্লাহ যদি কয় এটা সবচেয়ে কম, তাহলে তারপরে আর কম থাকে না, আল্লাহ যদি বলে এটা সবচেয়ে বেশি, তারপরে আর বেশি বলার জায়গা থাকে না। আল্লাহ কয় সবচেয়ে বেশি হায়াত আখিরাতে, বেশি হায়াত আখিরাতে, দুনিয়ার হায়াত একেবারে কম। তুলনা করতে যে উদাহরণস্বরূপ বলে, আমার দিক খেয়াল করবেন দোস্ত, তুলনা করতে যে বুঝানোর জন্য বলি, এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত কত পথ? জীবন ভরে শুনছি 500 বছরের পথ। জমিনের থেকে প্রথম আসমান কত দূর? 500 বছরের পথ। কোন যানবাহনের নাম কইছে? পায়ে হাঁটা 500 বছর, ব্যানের 500 বছর, নসিমনের 500 বছর, কৃষির 500 বছর, যানবাহনের নাম কই নেই। ধরে নিয়ে যেতে পারে দুনিয়ায় সর্বশেষে, একেবারে সবার শেষে যেই দ্রুতগামী যানবাহন তৈরি হবে, যেটা বিশ্ব দ্রুতগামী, ওই যানবাহনের 500 বছরের পথ হতে পারে, ওই যানবাহনের 500 বছরের পথ হইতে পারে। বর্তমান সবচাইতে দ্রুতগামী বানাইছে বিজ্ঞানীরা রকেট, এটা 1 ঘন্টায় চলে 32,000 কিলোমিটার, 1 ঘন্টায় 32,000 কিলোমিটার চলে। বাংলাদেশের ভিতর দিয়ে ডোমেস্টিক বিমান চট্টগ্রাম থেকে, ঢাকা থেকে বিভিন্ন রুটে দেশের মধ্যে যা চলে, এগুলো 500-600 কিলোমিটার বেগে চলে। বাংলাদেশ থেকে বিদেশে যে বিমান যায় 1000-1200 কিলোমিটার বেগে চলে। আর রকেটে করে মঙ্গল গ্রহে আর চাঁদের দেশে যায়, এগুলো চলে 32,000 কিলোমিটার বেগে, 1 ঘন্টায় 32,000 কিলোমিটার পথ যায়। ও দোস্তরে, জমিন থেকে রকেট ফ্লাইট করে মঙ্গল গ্রহে যায়, ফ্লাইট যেদিন করে সেই দিন থেকে মঙ্গল গ্রহে যাইতে লাগে 6 মাস। 32,000 কিলোমিটার বেগে চলে, তার মঙ্গল গ্রহে যাইতে লাগে 6 মাস। রাস্তাঘাটে কোনো জায়গা বিরতি নাই, রাস্তাঘাটে চার দোকান নাই যে ওখানে থামাইয়ে কয়েকদিন চাটা খাইয়ে জিরিয়ে টিলে যায়। হতে ঘাটে কোনো কুটুম বাড়ি নাই যে ওখানে 2 দিন রেস্ট করে। কোনো তেলের পাম্প নাই যে পাম্পে ঢুকে সময় নষ্ট করে। চলতেই থাকে 32,000 কিলোমিটার ঘন্টায়, তার মঙ্গল গ্রহে যাইতে লাগে 6 মাস। তাহলে কত দূর হবে? হেনতে ফিরায় ফরিদপুর মাইপি পারা যাবে। আল্লাহু আকবার। এবার মঙ্গল গ্রহ কত দূর? পৃথিবীর সবচাইতে নিকটে যে গ্রহগুলো, তার ভিতরে একটা হলো মঙ্গল গ্রহ, বাকি সব দূরে রয়ে গেছে। তাহলে আসমান কত দূর? আসমানের কিনারায় কেউ যাইতে পারে নাই, আমার নবী ছাড়া কেউ যাইতে পারে নাই। জমিন থেকে প্রথম আসমান যত দূর, জমিন থেকে প্রথম আসমান আমার এখান থেকে যত দূর, পৃথিবীর সব দিক দিয়ে অত দূর। সকলের কাছে মনে হয় আসমান আমার উপরে। এই জমিন থেকে প্রথম আসমানের বিশাল ফাঁকাটারে যদি সরিষা দিয়ে ভরপুর করে দেন, সরিষা দিয়ে ভরে দেন, পুরো একটা ফাঁকা রাখেন, গাদাইয়ে ভরছেন, কয়শো সরিষা হবে? গুনি ভরা যাবে? এবার পাশে বিশাল একটা ফাঁকা মাঠ কইরা আল্লাহ পাক একটা পাখিরে দায়িত্ব দিয়েছেন, হে পাখি, এই জায়গা থেকে একটা করে সরিষা ওই মাঠে নিয়ে রাখবা।
পাখি কয় আল্লাহ ডেলি কয় শো নেব, আল্লাহ কয় ডেলি কোনো শো নাই, সপ্তাহে কোনো শো নাই, মাসে কোনো শো নাই, বছরে কোনো শো নাই। প্রত্যেক 1000 বছর পরে একটা সরিষা এখান থেকে ওখানে নিবা, 1000 বছর পরে নিবা। আল্লাহ কয়টা নিয়ে থামিয়ে যাব? আল্লাহ কয় থামাথামি নাই, পুরো সরিষা ভান্ডার খালি করবা, যতদিন শেষ না হবে অতদিন নিতে থাকবা। এই বিশাল সরিষা ভান্ডার থেকে 1000 বছর পরে একটা করে সরিষা নিতে 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 কোনো না কোনো দিন সরিষা ভান্ডার খালি হয়ে যাবে। তবুও বন্ধু আখিরাতের বছর শেষ হবে না। এই পাশে কথা বলি কিন্তু কথা কথা না, মুরব্বীরা খেয়াল করতে হবে, জরুরি কথা হলে সরি করতে হবে, জরুরি কথা হলে। কালকে এক জায়গায় মাহফিল করতে গেছি, মাহফিল সামনে 3 মুরব্বী বসিয়া বাদাম খাওয়া শুরু করে দিছে। এমন 3 জন কতিও বাড়িনি, মিজাজ গেছিল গরম হইয়া। খানিক ওয়াজ শোনার পর একটা আইডি বাদাম কিনে নিয়েছি। আমাকে এই পাশে এক জায়গা গেছি, সে জায়গায় আমার এই পাশে 2 মুরব্বী, এই পাশে 2 চেয়ারম্যান। কিছুক্ষণ পরে মানে রানিং চেয়ারম্যান আর এক্স চেয়ারম্যান, এই 4 জনে বাদাম কয়টা কিনে এনে পিছন দিয়ে খাওয়া শুরু করছে। আমার কাছে মাথা খারাপ হয়। আমি বললাম যে আপনারা খাচ্ছেন, আমার কয়টা দেন। পরে আমার 1 মুঠ দিল। আমি বললাম আপনারা বসেন, আমরা 5 জন বাদাম খেয়ে নেই। এরপরে বসছে যে কি কইছি, এতক্ষণ বোঝেই নেই, একটু নাড়াচাড়ালি কথা কওয়া যায় না। আর দুনিয়ার হায়াত কি? এদিক তাকান, যে জগৎ যেমন সে জগতের সবকিছু তেমন। আমাদের দেশে খাল বিলি, পুঁটি মাছ একটুক একটুক, চেলা মাছ একটুক একটুক, সাগরের পুঁটিও বড়, সাগরের চেলাও। এই পানির মধ্যে ভাইসে বেড়ায় খল্লা মাছ, ওই চোখ বসায় বসায়, চোখ বসায় নদীতে নদীতে খল্লা কয় নাকি, খল্লা মাছ। আমাকে তো সেগুলো একটুক একটুক, নদী ছোট মাছ ছোট, সাগরের খল্লা মাছ এই গজার মাছের মতো এত বড় একটা, ঠিক না? যে জগৎ যেমন আমাদের দেশে ওই যে পানির মধ্যে ভেসে বেড়ায় সুক্ষা লম্বা কাল্লে মাছ একটুক একটুক, সাগরের কাল্লে এত বড় একটা। সাগর বড় তার কাল্লি বড়, সাগর বড় তার চেলা বড়, সাগর বড় তার খল্লা বড়। আমার এলাকার খাল বিল ছোট, তার সব মাছ ছোট। আখেরাত বড়, তার সব কিছু বড়। বছরও বড়, দিনও বড়, মাসও বড়, সপ্তাহ বড়, ঘন্টাও বড়, মিনিটও বড়। যেই লোকটা দুনিয়ার জিন্দেগিতে 60-70 বছর হায়াত পাইছেন বাবা, আখেরাতের লম্বা লম্বা সেকেন্ড আর মিনিটের হিসেবে 70 বছরে হায়াত সমান সমান দুনিয়ার 70 বছরে হায়াত, আখেরাতের 2.5 থেকে 3 সেকেন্ড। এই 2.5 থেকে 3 সেকেন্ড দুনিয়ায় হায়াত পাইছেন, আর বিশাল হায়াত আখেরাতে রয়ে গেছে। যে জায়গা থাকবেন যতটুক, সে জায়গার জন্য করবেন ততটুক। এইটা হলো জ্ঞানীর পরিচয়। যে জায়গা থাকবো ততটুক, সেখানে করবো ততটুক। এবার 2.5 থেকে 3 সেকেন্ড টাইমের ভিতরে আমার কামাই করতে হবে বিশাল আখেরাতের জন্য। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। অসংখ্য নিয়ামত আপনি ব্যবহার করবেন। আপনারে বিল্ডিং, এদিক আপনারে বিল্ডিং দেওয়া হবে। ঢাকা শহরে বিল্ডিং বানাইতে যে টাকা লাগে, গ্রামে কিন্তু সে টাকা লাগে না। গ্রামে যে টাকায় 2তলা 3তলা বিল্ডিং হয়ে যায়, ঢাকায় সেই টাকায় 2তলা 3তলা বিল্ডিং হয় না। আরে গ্রামে যে কয় টাকায় বিল্ডিং এর জায়গা হয়, ঢাকায় সে কয় টাকায় জায়গার বিল্ডিং হয় না, বিল্ডিং এর জায়গা হয় না, ঠিক না? ওখানে কিনতে সেই রকমই লাগে। দুনিয়ার জায়গা জমি কিনতে বেশি টাকা লাগে না, আখিরাতের জায়গা জমি কিনতে বিশাল টাকা লাগে। আখিরাতের ভিতরে বিল্ডিং পাইবেন লাবিনাতু মিন ফিদ্দা, লাবিনাতু মিন যাহাব। একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, মেশকো আর জাফরানের গাঁথনি হবে। যারা শুধু আলহামদুসুরা জানেন, 7টা আয়াতে আলহামদুসুরা, সাবুল মাসানি 7 আয়াতে আলহামদুসুরা। আলহামদুসুরা যদি একবার পড়েন, আল্লাহর কসম এর পড়ার সঙ্গে সঙ্গে আপনার জন্য জান্নাতের মধ্যে 7 তলা একটা দালান তৈরি হয়ে যায়। আলহামদুসুরা পড়ে সাথে ইন্না তাইনা পড়বেন, 10 তলা দালান হয়ে যাবে। সাথে কুলুসুরা পড়বেন, 14 তলা দালান হবে। সাথে নাস পড়বেন, 20 তলা দালান হবে। সাথে ফালাক পড়বেন, 24 তলা দালান হবে। সাথে তাব্বাতিয়াদা পড়বেন, 29 তলা দালান হবে। সাথে ইজাজা পড়বেন, 29 আর 5 কত হয়? 34 তলা দালান হবে। সাথে সূরা কাফির পড়বেন, 34 আর 6 40 তলা দালান হবে। এমন করে পড়তে পড়তে যদি 30 পারা পড়ে ফেলাই দিতে পারেন, 6666 তলা দালান আল্লাহ পাক জান্নাতের মধ্যে আপনার আমলনামায় তৈরি করে দিবে।
এর জন্য দুনিয়া থেকে ইট পাঠানো লাগবে না, বালি পাঠানো লাগবে না, সিমেন্ট পাঠানো লাগবে না, কন্ট্রাক্টর পাঠানো লাগবে না, রাজমিস্ত্রি পাঠানো লাগবে না। পড়বেন আর কোরআন শরীফের দ্বারা জান্নাতের মধ্যে বিল্ডিং হবে, স্বর্ণ আর রূপোর ইটের গাঁথনি, মেশকো আর জাফরানের গাঁথনি হবে। এই বিশাল আলিশান বিল্ডিং পাইতে হলে আপনাকে কি পরিমাণ টাকা কামাই করতে হবে? ওই টাকা কামাই করার জন্য হায়াত মাত্র 3.5 সেকেন্ড। এই 3.5 সেকেন্ড হায়াতের ভিতরে কিভাবে কামাই করবেন? দুনিয়ায় সব চাইতে যে লোকটা সর্বশেষে আখেরাতে জান্নাতে যাবে, আখেরাতে সব শেষে, ওর পরে আর কেউ নাই। সে লোকটা কোন লোক জানেন? সবাই রে ভেস্টে টেস্টে দিয়ে আল্লাহ একজনের ডাক দিয়েছে, এই তুই এদিকে যত মাফ করার দরকার সম্ভব করে তোর আমল নামা দেখা। ও কবে যে আল্লাহ ইয়ার দেখিয়ে লাভ নাই, কিছু নাই। আর যদি ওই পাশ দেহ তাহলে আর আমারে মাফ করার কোনো সুযোগ পাবে না। জারি যাত্রা, করসা, গাজির গান, গুণযাত্রা, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, লুচ্চমি, বেড়া, ক্যাডামস, কারিতাস, বিয়ার ডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, দালাই মোতা, খাড়াই খা, আইটি পায়খানা করা, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, আকাম কিচ্ছু বাদ দেয়নি। তোমার যদি মাফ করার ইচ্ছে থাকে তাহলে এক কায়দায় মাফ করো। আল্লাহ পাক বলবেন মাফ করার জন্য তো একটা সূত্র থাকতে হবে। তোর তো কিচ্ছু নাই, কিছুই নাই, ধর ওরে জাহান্নামে নিয়ে যা, ধর টান দিয়ে নিয়ে যা। তো এর ফেরেশতারা টান দিয়ে পায়ের রশি বাঁধে হেসলা টান দিয়ে ফেলাইয়ে টান শুরু করবে। ইতিমধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাশে বসা। নবী আলাইহিস সালাম খুঁজতেছে যে কোনোভাবে দেখি কিছু পাওয়া যায় নাকি। হঠাৎ করে দেখে তার মুখে দাড়ি। হুজুর দেখেন দাড়ি, এটা একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সিস্টেম। দাড়ি দেখে হুজুর বলবেন সুযোগ পাইছে, আল্লাহ আল্লাহ করে ডাক দিছে। আল্লাহ কয় ফেরেশতারা দাঁড়া, আমার দোস্ত ডাক দিছে, কি যেন পাইছে। কয় আল্লাহ বান্দা তোমার, দোজক তোমার, দিবা তুমি দোজকে, আমার তো বলার কিছুই নাই। ওর আমল নামায় কিছু খুঁজে পাই নাই, কিন্তু ওর মুখে দেখতেছি দাড়ি। দাড়ি আমি নবীর সুন্নাত, জাহান্নামের ভিতরে আমার সুন্নত কয়টা যেন না পড়ে, মেহেরবানি করে দাড়ি কয়টা মুখের থেকে খুলে রাখা যায় নাকি? আল্লাহ কয় না, দাড়ি খুলে রাখলে তুমি মিথ্যেবাদী হবা। কি মিথ্যেবাদী হবো? কয় তুমি উম্মতকে শুনাইছো তামুতুনা কামা তাহজাউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবনযাপন যেমন হবে মরণ হবে তোমার তেমন, আর মরণ হবে যেমন যে চেহারায় হাসর হবে তেমন। কাজেই তোমার উম্মত দাড়ি সহ জীবনযাপন করছে, মরছে দাড়ি নিয়া, ময়দানে মাশারে আছে দাড়ি নিয়া। এখন দাড়ি যদি খুলে ফেলাই দেয় তুমি মিথ্যেবাদী হবা, ওর দাড়ি খোলা যাবে না। নবী সুযোগ পেয়ে কয় আল্লাহ তোমার বান্দা তুমি দোজকে দিবা দাও, তাহলে আমার দাড়ি যেন আগুনে পড়ে না, আমার দাড়ি যেন জাহান্নামের মধ্যে যায় না। এবার দাড়ি আর বান্দার মধ্যে একটা গ্যাঞ্জাম লেগে গেছে, একটা হিসিং লেগে গেছে। বান্দারে দিলে দাড়ি দেয়া লাগে, আবার দাড়ি খুললে দাড়ি না দিলে বান্দারে দেওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবেন, এ ফেরেশতারা আমার বান্দার দায়িত্ব আমার কাছে, আমার বন্ধুকে অপমান করা যাবে না, আমার বন্ধুরে বেইজ্জত করা যাবে না। কাজেই আমার বন্ধুর সম্মানার্থে বাদদিল সাইয়্যাতিহি হাসানাত, ওই দাড়ির ওসিলায় তার জীবনের সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা পাল্টাইয়া দাও, সব গুনাহ নেকি দিয়ে পাল্টাই দাও। লাস্টে লোকটারে গুনাহগুলো নেকি দ্বারা পাল্টাই দিয়া তারে জান্নাতে দেবে। এই লোকটার মনে বিশ্বাস ছিল না যে ও জান্নাতে যাইতে পারবে, সবাই পরে পিছে পড়ে গেছে। তারপরেও চিন্তা হচ্ছে হয়তো যে পরের বেস্তের কোনা একটু থুতি পারে আমারে, আমার জন্য কোনো বরাদ্দ নাই, আর একজনের বেস্টের কোনা একটু দিতে পারে, ওরে বেস্টারটা ঢুকাই দিয়ে থাকে। এই দুনিয়ার মতো 11টা দুনিয়ার সমান জায়গা, এত বড় জায়গাওয়ালা বেহেশতে, অত বড় বিল্ডিংওয়ালা বেহেশতে, 4টে নদীওয়ালা বেহেশতে, কমপক্ষে এক একজন পুরুষ। প্রথম যেদিন জান্নাতে যাবেন 72 জন করে স্ত্রী পাবেন। সারা শব্দ নাই, কি ব্যাপার? জান্নাতে যেদিন প্রথম দিন যাবেন 72টা বউ পাবেন। কন্যা সুবহানাল্লাহ। ভয় পাচ্ছে নাকি যে এত বউ কন্ট্রোল করবো কি এরিয়া? আমার এক চাচা 2 বিয়ে হয়ে সে বোর মারামারি জ্বালায় 12 মাস কাল তবলিগি তাই। আরে 72 বোর গ্যাঞ্জাম মিটেবো না, আমি বেহেশতের সুখ শান্তি নেবো, এই ভয় চিন্তা করতেছেন। ও বউরা গান গাবে কি কইয়া, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এই 72 জন একসাথে কোমর ডুলে ডুলে নাচতে নাচতে আসবে আর বলবে, আমরা আপনার পর সন্তুষ্ট আছি, আপনি আমাদের পর সন্তুষ্ট থাকেন, জীবনে আপনার মনে কষ্ট দেব না, আমরা চিরকুমারী চির সুন্দরী,
করি, আপনার সাথে কোনোদিন গ্যাঞ্জাম হবে না, আমাদের মধ্যে কোনো গ্যাঞ্জাম হবে না। গ্যাঞ্জাম হওয়ার যে কারণ তার কিছুই আপনার মধ্যে নাই, আমাদের মধ্যেও থাকবে না। কাজেই ভয় পাওয়ার কোনো কারণ নাই। 72টা স্ত্রী পাবেন, বিয়ে করতে 4টে পয়সাও লাগবে না। তবে নিশ্চিন্তে থাকেন, যৌতুকও পাবেন না, দেনমোহরও দেওয়া লাগবে না, যৌতুকও পাবা না। পুরো জান্নাতি জান্নাত। প্রত্যেক মাসে 1000 করে বিয়ে করবা যুবক, কন্যা সুবহানাল্লাহ। খালি ওর মধ্যে কাজ কি? খালি বিয়ে করার, বউ নিয়ে আনন্দ করা। হ্যাঁ, এছাড়া তেমন কোনো কাজ নাই। খাবেন আর বউ নিয়ে আনন্দ করবেন। এই বিশাল জান্নাত পাইতে হলে আপনার কি পরিমাণ ইনকাম করতে হবে? টাইম মাত্র 2.5 সেকেন্ড। টাইম কত? 2.5 সেকেন্ড। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আমালু কলিল ওয়াল আজরু কাসির। 2.5 সেকেন্ডের ভিতরে আল্লাহ তোমার জন্য মোটা ব্যবস্থা রাখছে। অল্পের ভিতরে তুমি মোটা কামাই করে যেতে পারবা। আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু বিহারসিহি। যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, অল্প চাষেই তারে ফসল বেশি দিয়ে দেই, অল্প চাষে ফসল বেশি দিয়ে দেই। আমল করবা কম, সওয়াব পাবা বেশি। ডিউটি করবা কম, বেতন পাবা বেশি। ইবাদত করবা কম, নেকি পাবা বেশি। বন্দেগি করবা কম, সওয়াব পাবা বেশি। অল্প ইবাদতে তোমারে মোটা ব্যবস্থা করে দেয়া হবে। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আর যে ব্যক্তি শুধু দুনিয়া চায়, আখিরাতকে মানে না, আখিরাত খোঁজেও না, আখিরাতের চিন্তাও করে না, শুধু দুনিয়া নিয়ে কামলা কামলি করে, আল্লাহ কয় তারে পুরো দুনিয়া দেই না, সামান্য একটু দুনিয়া দেব, তবে ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। পরকালে সে কিচ্ছুই পাবে না। আর যে ব্যক্তি আখিরাত চাইবে, অল্প পরিশ্রমে বেশি নেকি পাইবে। 5 ওয়াক্ত নামাজ জামাতে যেই বক্তাই আসবে সবাই নামাজের কথা বলে, সকলের মুখে নামাজের সাবজেক্টে থাকেই, এটা কমন সাবজেক্ট। কথা বলেন। আমি আপনাদেরকে শুনাই, 1 ওয়াক্ত নামাজ জামাতে পড়লে আখিরাতের জন্য, আখিরাতের ক্ষেত। নামাজ কি আখিরাতের ক্ষেত না? আখিরাতের ক্ষেত চাষ করবেন। 1 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন, আল্লাহর কসম আপনার আমল নামায় 527 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। নামাজ 1 ওয়াক্ত, সওয়াব 527 ওয়াক্ত। সাথে যে ওযুটা বানাবেন, ওযুর সময় একটু মেসাক করেন। মেসাক চেনেন? আর 20 বছর পরে আল্লাহ বাসালি মেসাক চেনবে না পোলাপান, সব বিরাস ফায়ার করে ঘুমেতে উঠিয়ে। মাদ্রাসার হুজুরকে পকেটেও মেসাক পাই না, তালবে আলিমদেরকেও মেসাক বানাতে পারি না। পকেটে একটা মেসাক রাখবেন। মেসাকের মধ্যে 3-4 সুন্নত আছে। মেসাকরে নিয়মতান্ত্রিক বানাইলে, ব্যবহার করলে একটা সুন্নতের বিনিময়ে 100 করে শহীদের সওয়াব পাবেন। এক মেসাকের মধ্যে হিসাব করেন। 1 নম্বরে মেসাকটা হইতে হবে এই বিঘেতের 1 বিঘেত। আমারটা ছিল কিন্তু চাবাতি কাটা হয়ে গেছে। এই বিঘেতের 1 বিঘেত, এই বড় বিঘেত না, এই বিঘেতে একটু ছোট বিঘেত, পকেটে রাখতে সহজ হয়। এই বিঘেতের 1 বিঘেত 1 নম্বর সুন্নাত। 2 নম্বরে এই সাইজের মোটা, যার যার হাতের কেনি আঙ্গুলের সাইজ মোটা। আমারটা সেলো মাপ মতো, তো শুকোই একটু কাবু হয়ে গেছে আমার মতো। 3 নম্বরে মেসাক, মেসাকের বডি সুন্নাত। 2টা সুন্নতের দিকে খেয়াল করবেন, 200 শহীদের সওয়াব পাবেন। কারণ এখন সুন্নাত দুনিয়াতে মিটে যাওয়ার পথে, বিরাজ ঘরে ঘরে মুখে মুখে ঢুকাই দিয়েছে, সুন্নতকে গায়েব করে দিয়েছে। আল্লাহ নবী কয়, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। পুরুষরা যদি একটু মেসাক ব্যবহার করে, মহিলারা মেসাক সে নেই না, মহিলারা মেসাক বানাই না জীবনেও কোনোদিন। 99% মহিলাদের কাছে মেসাক নাই। হে যুবক, মোহাব্বতের সাথে সুন্নতের পর মেসাক, মেসাকের পর সুন্নতের আমল কর। আল্লাহর রহমতে বুঝবি একদিন। ফাসাওবা তারা ইজান কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। হাসরের মাঠে যে যখন চোখের অন্ধকার কেটে যাবে, তখন তুমি মেসাকের ফজিলত বুঝবা। 100 শহীদের সওয়াব। মেসাকটা লম্বা 1 বিঘে হইলে, এটা মোটা কেনি আঙ্গুল পরিমাণ হলে আর 100 শহীদের সওয়াব। ব্যবহার করার নিয়ম, ডাইন পাশ দিয়ে খাড়াভাবে ব্যবহার করবেন, এই পাশ থেকে ও পাশে 3 বার ব্যবহার করবেন, 100 শহীদের সওয়াব পাইবেন। যেই অজু, যেই নামাজের অজুতে মেসাক করে অজু বানানো হয়, ওই মেসাকের ওসিলায় অজুর নামাজের মর্যাদা আরো 70 গুণ বাড়িয়া যায়। অর্থাৎ 1 ওয়াক্তের বিনিময়ে আরো 70 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হয়। 2.5 সেকেন্ডের ভিতরে পোষায় নিতে হবে। টাইম হলো 2.5 থেকে 3 সেকেন্ড। বিশাল জান্নাত দুনিয়া থেকে কামাই করে নিতে হবে। আল্লাহ পাক সহজ ব্যবস্থা রেখেছেন। মান কানা ইউরিদু হারসাল আখিরা। নামাজ পড়বো কোন জায়গা? জোর হলো না। নামাজ পড়বো কোন জায়গা? নামাজ পড়বো দোকানে। আরো জোরে, কোন জায়গা? ঘরের মধ্যে, যেখানে সেখানে নামাজ পড়বো কোন জায়গা?
কেন পড়বেন জানেন? আমি এর মধ্যে যদি ইন্টারভিউ নেই, 99% পাবলিক যারা মাদ্রাসায় পড়েন নাই আলহামদুলিল্লাহ ইন্টারভিউতে ফেল, পারবেন না শুদ্ধ করে পড়ে শুনাইতে। এমন এমন ভুল পড়েন যে ভুলে নামাজ হয় না, ইমানও নষ্ট হয়ে যায়। আপনি বলছেন সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, শুদ্ধ হলো লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফের হিন্দুরা শুনে নাও, তোমরা যে দেবদেবীর ইবাদত করো আমি তা করি না, করবো না, তাই তো নাকি বলেন? কিন্তু আপনি লা রে না টাইনে পড়ছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। তরজমা কি হয়েছে জানেন? মাথার পর বাস পড়বে শুনলে। আপনি নামাজের মধ্যে বলছেন, হে কাফেররা জেনে নাও, তোমরা এতদিন দেবদেবীর পূজা করছো, আমি করি নাই, সামনের থেকে অবশ্যই তোমাদের সাথে পূজা করবই। নামাজ হবে, ঈমান থাকবে। ইচ্ছাকৃত এই ভুলের পর চললে আপনার নামাজই হবে না। সুন্নাত নামাজ নবীর হক, নবীও মানুষ আপনিও মানুষ, একভাবে আল্লাহর নবী মায়া করে ছেড়ে দিলে দিতে পারে অন্য সুন্নাত দেখা, কিন্তু ফরজ নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হক। আল্লাহকে সুযোগ দিয়েছি ওয়ারকাউ মার রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো, সেজদাকারীদের সাথে সেজদা করো। কোনো ফকি বলেন জামাতে নামাজ পড়া ওয়াজিব। সুস্থ শরীরে কোনো ব্যক্তি যদি ঘরে নামাজ পড়ে মসজিদে না যাইয়া, আল্লাহ নবী বলেন লা তুকবালু সালাতুহু, তার নামাজ হবেই না। আমার বুড়ো বাবারা এদিক তাকান, বুড়ো বাবারা এদিক তাকান, দুনিয়ার কত কাজের জন্য রাস্তায় লম্বা লম্বা পথ হাঁটেন, লম্বা, অথচ মসজিদে জাতি রাজি না। প্যারালাইসিসের রুগী ঘরে রয়েছে, ছেলেরা ঢাকায় চাকরি করে, বেটার বউ একটা বাড়ি আর বুড়ি আর বুড়ো দুইজন বাড়ি। ডিম খাওয়াতে হয় প্রত্যেকদিন সকালবেলা, বুড়োর আজকে বাসায় ডিম নাই। বেটার বউ কইতেছে আব্বা ডিম তো নাই, কি করি কন? তো আমি তো দোকানে যাতে পারতেছি না, বগলে বাঁশ বাঁধায় ডেঙ্গায় আটা লাগে, দেও টাকা ডিম নিয়ে আসি। ডিম কিনতে বেরোইছে বাড়িতে, বাড়ির সামনে যে দোকান তার কাছে জিজ্ঞেস করছে ডিম, ডিমের আলি কত? কয় 60 টাকা। একজন কানে কয় কাকা ও যে দোকানটা দেয়া যায় না, ওই দোকানে 55 টাকা। বুড়ো কথা না কইয়ে সেই বাঁশ বাঁধায় খুঁচাতে সেই জায়গা গেছে, যাইয়ে সত্যি 55 টাকা ডিমে খালি পাইছে। খুশিতি চিন্তা হচ্ছে ওরে আইসে বাঁশ দিয়ে বাড়িব। এখন ডিম কেনার পরে এত পথ এত দূর হেঁটে গেছে, কয় যে একটু খালি মুহি যাই কে রে, একখান টোস্ট দে, একটা চা দে, একখান টোস্ট এক কাপ চা খাইছে 5 10 টাকা। কয় একটা পান দে, খাইছে 15 টাকা। আর একজন কয় কাকা কি খাচ্ছেন? কয় তো ওরেও দে, তারও খাইছে 15 টাকা, 30 টাকা। এখন ফিরে আসার জন্য আইটি আসতে সাহস পাচ্ছে না, কয় এখন ভ্যান ডাক দে। ভ্যান এলাকায় উল্টো দিক যাবো না, 30 টাকা না দিলি। আর 30 টাকা দেশে ভ্যানে বাড়ি আইছে, 60 টাকা চলিয়ে গেছে পথে, আইসে খুশিতি হইলে ঝাড়তিছে, 5 টাকা কমে ডিম কিনে নিয়ে আইছে। ওদিকে 60 টাকা লস হিসেব নাই, তোমার 5 টাকা লাভে এক হালি ডিম কিনতে এত পথ খরচ, এত পথ যাইতে পারো, 60 টাকা খরচ করতে পারো। ঘরের থেকে বেরোইয়া মসজিদে গেলে 1 ওয়াক্ত নামাজের বিনিময় 527 ওয়াক্ত নামাজের সওয়াব। এই লাভটা তুমি বুঝলে না। কারাহাবা খলকে জারি জুমলা রাজ, কারাহাবা খলকে জারি জুমলা রাজ, বাকুদা তদবির হিলা কায়রাওয়াস। দুনিয়ার সব লাভগুলো বুঝি, আখিরাতের লাভ মোটে বুঝি না। নামাজ পড়বো জামাতে, জোরে বলেন কোন জায়গায়? নামাজ পড়বো জামাতে, মেসক করে ওযু করে নামাজ পড়বো। ভালো করে খেয়াল রাখবেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। 5 ওয়াক্ত নামাজ, তবে মহিলারা মসজিদে যাবে না। বাংলাদেশ থেকে কিছু ভাইরা সৌদি আরবে চাকরি করে আইসে পয়সা করি কামাই করে ওই দেশে দেখছে যে মহিলারা জামাতে নামাজ পড়ে, বাড়ির দ্বারে মসজিদ একটা নতুন বানাইয়া বিটিকে নামাজ পড়ানোর একটা ব্যবস্থা করে এনেছে। আছে না নাই? জায়গায় জায়গায় আইসা মহিলাকে জামাতে নেবেই, ঈদের নামাজে নেবে, মহিলাকে জানাজার নামাজও পড়ানোর জন্য কাছাই দিয়ে নেমে গেছে। মহিলারা জামাতে নামাজ পড়বে না। মহিলারা যত নির্জনে নামাজ পড়বে তত তাদের সওয়াব বেশি। মক্কা মদিনার সাথে বাংলাদেশে তুলনা করলে চলবে না। ও দেশে জিনার বিচার যদি জিনা করে যদি ধরা পড়ে, এখনো পর্যন্ত কোরআনের বিচার আছে, জিনা করে ধরা পড়লে অবিবাহিত হলে 100 করে চাবুক মারা হয়, আর বিবাহিত ধরা পড়লে মাজার সমান গাইড়ে পাথর মেরে শেষ করে দেওয়া হয়। ও জায়গা যদি কেউ হত্যা করে তার বিচার কিসাস জবাই করে দেওয়া হয়। বাংলাদেশে এই বিচার নাই। জেনা করে ধরা পড়লে, বড় মিয়ার ছেলে যদি ধরা পড়ে, এই 2-3 ধমক দিয়ে সেটার বিচার শেষ। গরিব মানুষের পোলাপান ধরা পড়লে কয় যে ছেলে পেলে মানুষ একটা ভুল করে ফেলাইছে, সামনে আর করবে না, এই পর্যন্ত বিচার শেষ। মসজিদে বড় নামাজ পড়তে যায় ঈশা রক্তে, ঈশার সময় যদি যায় রাস্তায় দো পাইয়ে গাঁজা খাওয়া শিয়াল আছে না নাই? আছে না?
মুরগি ছাড়িয়ে দিলি বাগানিয়ে শিয়ালে খায়, আর এগুলো ছাড়িয়ে দিলি বারা দোপাইয়ে গাঁজা খাই আবা খা, শিয়ালের অভাব নাই। বউ আড়াই যাবে, মহিলারা মসজিদে যাবে না, মহিলারা ঘরে নামাজ পড়বে। কন্যা ফি বুয়ুতিকুন্না, যত নির্জনে নামাজ পড়বে তত বেশি সওয়াব। আমাদের অল্প সময়ের ভিতরে মোটা ইনকাম করতে হবে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বো জামাতে, নামাজ পড়বো জামাতে। এবার নামাজের ভিতরে একটু খেয়াল করবেন, আমার দিক চান এদিক খেয়াল করেন। নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়েন, সূরা ফাতিহা এক নিঃশেষে পড়ে শেষ করবেন না। ও রমজানের হাফেজ সাহেব, রাত 2 মাস পর রমজান আসতেছে, এক নিঃশেষে পুরো সূরা ফাতিহা শেষ করবেন না। সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াত পড়ে পড়ে ছেড়ে দেবেন। আমরা জোরে যদি পড়ি তাও, আস্তে যদি পড়ি তাও, বিনা শব্দে যদি পড়েন তাহলে এক একটা আয়াত পড়ে পড়ে ছেড়ে দেবেন। কারণ প্রত্যেকটা আয়াতের পরে আল্লাহ পাক একটা জবাব দেয়। আপনি যখন পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলার সাথে সাথে আল্লাহ পাক কয় হামিদানি আব্দি। আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা আল্লাহর, একথা শুনে আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি। আপনি বলবেন আর রহমানির রহিম, আল্লাহ কায় আসনা আলাইয়া আব্দি, বান্দা আমার যথোপযুক্ত প্রশংসা করেছে। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন বলে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ কায় সদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে, বিচার দিনের মালিক আমার আল্লাহ। আমি এই বলার পরে আল্লাহ কয় তুমি সত্য কথা বলেছো। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই আয়াত পড়ার পরে আয়াতের মধ্যে 2টা দিক। একটা হলো ইয়াকা নাবুদু, আল্লাহ তোমারই ইবাদত করি। জোরে বলেন ইবাদত কার? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? হজ করব আল্লাহর জন্য, যাকাত দেব আল্লাহর জন্য, কুরবানি করব আল্লাহর জন্য, দান করব আল্লাহর জন্য, দাড়ি রাখবো আল্লাহর জন্য, টুপি পরবো আল্লাহর জন্য, তবলিগি যাব আল্লাহর জন্য, চরমুনাই যাব আল্লাহর জন্য, মাদ্রাসা করব আল্লাহর জন্য, উমরা করব আল্লাহর জন্য। যা কিছু করবো ইবাদত সব কিছু কার জন্য? ইয়াকা নাবুদু। কয় আল্লাহ ছাড়া আবার কের জন্য ইবাদত করে নাকি? কয় মানুষে এরকম করে, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য ইবাদত করে। আছে না নাই? 10,000 টাকা দিয়ে কয় আমার নামটা একটু বলে দেন। মসজিদেরটা বানাই দিয়ে কয় নেম প্লেটে আমার নাম, আমার আব্বার নাম লিখে দেন। মাদ্রাসা করে এই ভবনের নাম আমার লিখে দেন। কেন? কয় যুগের পর যুগ থাকবে, মানুষে দেখে বলবে অমুকের বেটা অমুক করে দিয়ে গেছে। এই ইবাদতটা তুমি আল্লাহর জন্য করো নাই, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য করেছো। এই যে শীতকাল আসতেছে, আপনাকে এলাকায় দেয় কিনা জানি না, কম্বল দেয়, রমজান মাসে লুঙ্গি দেয়, শাড়ি দেয়, দেয় না? এ যদি আল্লাহর হস্তে দাও তাহলে ক্যামেরা করে ভিডিও করে দুনিয়া ভরে ছাড়িয়ে দাও কেন? দেওয়ার সময় আবার ক্যামেরা করে একটু সুন্দর করে ছবি তোল, এগুলো ছাড়িয়ে দে, ভাইরাল করে দে। বন্ধুরে এগুলো আল্লাহর জন্য করো নাই। নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, দাড়ি রাখছে, দাড়ি রাখার পরে জিজ্ঞেস করবেন আপনি তো আগে দাড়ি রাখতেন না, এখন দাড়ি রাখছেন কেন? কয় বুড়োকালে দাড়ি না রাখলে মানসি কি কয়? এ দাড়ি তাহলে তুমি আল্লাহর জন্য রাখো নাই, মানুষের জন্য রাখছো।